সবে মিশে। আমাদের বাংলাদেশে বিশেষ করে উত্তরবঙ্গে রাজশাহী এবং রংপুরের কিছু কিছু মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটাকে তারা মুছে দিয়েছে। খসে খসে আমার নবীর নামটাকে তারা মুছে দিয়েছে। বেশ কয়েকটা মসজিদের মধ্যে এরকম হয়েছে। আমি আপনাদেরকে বলি, ভাই, তুমি তোমার এলাকার মসজিদ থেকে আমার নবীর নাম মুছে দিতে পারবা, কিন্তু আল্লাহর আরশে আজিমে আল্লাহ তাআলা নিজে সেখানে নবীর নাম লিখেছে, এটা কিভাবে মুছবা ভাই? তুমি আমাকে বলবা যে তুমি ভণ্ড বিদাতি, আমাকে তুমি গালি দিবা তুমি ভণ্ড বিদাতি, তুমি আল্লাহর নামের পাশাপাশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখেছো, তুমি আমাকে গালি দিবা? তুমি কি জানো সেই বাইতুল্লাহ শরীফে আল্লাহর ঘর কাবা ঘরের দরজায়, যেটা স্বর্ণের তৈরি দরজা, সেই দরজার এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ লেখা? তুমি কি তাহলে কাবা ঘরে যারা এটা লিখেছেন, কাবার ইমাম যারা আছেন, কাবার যারা খাজিন আছেন, তিনাদের সবাইকে ভণ্ড বিদাতি বানিয়ে দিবা ভাই? আমি দেখেছি ফিলিস্তিনে মসজিদুল আকসায় সেই মুসা আলাইহিস সালাম যেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলতেন, সেই পাহাড়ের উপরেও একটা মসজিদ আছে। সেই মসজিদে সহ অনেকগুলো মসজিদে, সিরিয়ায়, দামেস্কে, জর্ডানে বহু মসজিদ আমি দেখে আসছি, এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ লেখা। আরে মদিনা মুনাওয়ারায় তাকায় দেখো, আল্লাহর হাবিবের মসজিদ নববীর মধ্যে পুরাতন মসজিদ, যেই মসজিদের নিচে রাসূল পাকের রওজা মুবারক, সেই পুরান মসজিদে এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ নবীর নাম লেখা। সুবহানাল্লাহ। তুমি তো মদিনাবাসীকে মুশরিক বানাই দিবা, ভণ্ড বিদাতি বানাই দিবা। বাংলাদেশের মুসলমানদের সহজ সরল পাইয়া আল্লাহর নামের সাথে নবীর নাম লিখলে তাকে ভণ্ড আর বিদাতি বানায় দাও। তুমি তাহলে মদিনার মুসলমানদেরকে কি বলবা? মদিনার মুসলমানরা আজকালকে না, সেই প্রাচীন আমল থেকে মসজিদে নববীতে এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছে। কাবা ঘরে লেখা আছে, সেই ফিলিস্তিনে লেখা আছে, জর্ডানে লেখা আছে, সিরিয়াতে লেখা আছে, মিশরে লেখা আছে, ইরাকে লেখা আছে, ইরানে লেখা আছে। সারা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় যেখানে মুসলিম অধ্যুষিত জায়গা পাবে সেখানে আমার নবীর নামের জিকির আছে। অতএব আমি আজকে এই মাহফিল থেকে এটুকু বলবো, যারা 1400 বছর পরে আমার নবীর নামকে সহ্য করতে পারে না, আল্লাহ রাসূলের নাম মুছে দিতে চায়, তারা কখনো ইসলাম ধর্মের প্রকৃত অনুসারী হতে পারে না। ঠিক কিনা? এদের কাছে আল্লাহর হাবিবের ইসলাম নিরাপদ না, কারণ তারা নবীর নাম মুছে দিতে চায়, আল্লাহর হাবিবের নাম মুছে দিতে চায়। এটা একটা ভয়ঙ্কর দিক, যদিও আপনারা নরমাল মনে করেন, কিন্তু এই জাতি যদি কোনো ক্রমে সমাজে আধিক্যতা পায় তাহলে তারা কি করবে বুঝেন? সারা পৃথিবী খ্রিস্টান, ইয়াহুদি, নাসারা, অন্য যত ধর্মের লোক আছে, সর্বধর্মের সবাই এটা জানে, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম চরিত্রের অধিকারী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই নবীর নাম তারা পছন্দ করে না, মুছে দিতে চায়, শিরিকের দোহাই দেয়। আরে পাগলা, জান্নাতের প্রতিটি পাতায় পাতায় আমার আল্লাহ নবীর নাম লিখে দিয়েছে। জান্নাতের প্রতিটি গেইটে, পাতায় পাতায়, লতায় লতায়, জান্নাতের প্রতিটি মুক্তার মধ্যে, ইটের মধ্যে জান্নাতি যে পাথর রয়েছে সেগুলির মধ্যে আল্লাহ তাআলা নবীর নাম লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য নবীজির নাম মুবারক যারা পছন্দ করে না তারা ভালো মুসলমান নয়। এরা যে কোনো সময় যদি আধিক্যতা পায়, ক্ষমতার আধিক্যতা যদি পায়, তাহলে তারা ভয়ঙ্কর রূপ নিয়ে প্রকাশ পাবে। এদের কাছে আপনারা নিরাপদ কখন? আপনারা নিরাপদ তো বাদই দেন, আল্লাহ রসুলের নামই তাদের কাছে নিরাপদ না। এই জন্য আমরা আপনাদেরকে প্রথম যে মেসেজটা দিলাম, রসুলের পাকের শান আজমত আমরা হৃদয় থেকে মানব, নবীজির ইজ্জতের কথা অন্তর থেকে মেনে নিব। আমিন বলেন, সবাই বলেন আমিন। এই চেয়ারের মধ্যে কেউ আছে নাকি? আছে? আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, ঘুরে গেছে। আরো চেয়ার বিছাই দেন, কমিটির ভাইরা বিছাই দেন, বসেন না, দাঁড়ায় থাকলে কষ্ট লাগে না আপনাদের। আলোচনার শুরুতে মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়াতান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু, মেহেরবান, সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী মেহেরবান আল্লাহ পাকের রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো নালায়েক, নাচিজ, অধম, অযোগ্যদেরকে তিনার হাবিব নবী সরকারে দু জাহা, সৈয়দুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হওয়ার
সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই জন্য শুকরিয়া দান আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচনার বিষয়বস্তু কয়েকটি, আমি সব কয়টি বিষয়ের উপরে আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব সেটা হলো শানে রিসালত, আমার দয়াল নবীর ইজ্জত, দয়াল নবীর আজমত। আল্লাহ তাআলা নবীজির ইজ্জত সম্মানের ব্যাপারে ছোট্ট করে এক কথাই বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব আমার, আপনার জিকিরকে আমি আল্লাহ সমুন্নত করেছি, উঁচু করে দিয়েছি। সুবহানাল্লাহ। রাফা'আল্লাহু দারাজাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে সর্বস্তরে সর্ব জায়গায় সব সময় মহান আল্লাহ তাআলা নিজেই নবীজির ইজ্জতকে, সম্মানকে বুলন্দ করেছেন, উঁচু করেছেন। এটাই হলো এক কথায়, ও আমার বন্ধু, আমি আল্লাহ নিজে আপনার ইজ্জতকে বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। যেমন আমরা যদি হাদিস শরীফের দিকে নজর করি তাহলে একটা হাদিস খুব বেশি মনে পড়ে। সহিহ ইবনে হাব্বানের মধ্যে হাসান সনদে হাদিস খানা উল্লেখ, তাফসিরে তাবারির মধ্যে সূরা ইনশিরার তাফসিরের মধ্যে হাফেজ ইবনু জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও হাদিস খানা কোট করেছেন, এবং তাফসির ইবনে কাসিরের মধ্যে হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনিও হাদিসটা কোট করেছেন। এছাড়া আরো বহু কিতাবে হাদিসটা উল্লেখ। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি বলেন, জিবরিল আমিন আলাইহিস সালাম আমার কাছে এসে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি কি জানেন আল্লাহ তাআলা আপনার ইজ্জত কিভাবে বাড়িয়েছেন? নবীজি তো জানেন, কিন্তু আল্লাহ তাআলার প্রতি সম্মান প্রদর্শনার্থে বললেন, আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ সবচেয়ে ভালো জানেন। এখানে একটা মাসআলা মনে রাখবেন, আমরা অনেক ক্ষেত্রে বলি আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে, এটা বুঝাইতে গিয়ে আমরা শব্দ চয়ন করি আল্লাহ মালুম, কিন্তু অরিজিনালি আল্লাহ মালুম বলা যাবে না, বলা উচিত নয়, বলতে হবে আল্লাহু আ'লাম, আল্লাহু আ'লাম, আল্লাহ সবচেয়ে ভালো জানেন। আল্লাহ মালুম বলা যাবে না কেন? মালুম শব্দটা হলো ইসমে মাফউল, সামিআ ইয়াসমাউ এর গর্দানে ইসমে মাফউলের ওজনে, মাসমউনের ওজনে হলে মালুমুন, অর্থাৎ যিনি কারো মাধ্যমে জানেন তাকে মালুম বলা হবে। যে আরেকজনের মাধ্যমে জেনেছে তাকে আপনি মালুম শব্দটা ব্যবহার করতে পারেন। আল্লাহর ক্ষেত্রে মালুম শব্দটা এজন্যই প্রযোজ্য নয়, কারণ আল্লাহ কারো মাধ্যমে জানেন না, বরং সমস্ত জ্ঞানের মালিক আমার আল্লাহ। এজন্যে আল্লাহ মালুম বললে এটা কখনো আল্লাহর শান আজমতের সাথে যায় না, ম্যাচিং হয় না। আল্লাহর ক্ষেত্রে বলতে হবে আল্লাহু আ'লাম। বলুন, কি বলবেন? আল্লাহু আ'লাম। হয়তো আপনারা অনেকে এক সময় বলছেন আল্লাহ মালুম, এটা অভ্যাসের কারণে, না জানার কারণে বলেছেন, কিন্তু আজকে জেনেছেন যে মালুম শব্দটা আমার আল্লাহর ব্যাপারে যায় না। আল্লাহর ক্ষেত্রে প্রিয় নবীজি শিক্ষা দিয়েছেন আল্লাহু আ'লাম, আল্লাহ সবচেয়ে ভালো জানেন। তো জিবরিল বললেন, নবী গো, আপনি কি জানেননি আল্লাহ তাআলা আপনার জিকিরকে, আপনার মর্যাদাকে কিভাবে বাড়িয়েছেন, কতটুকু বাড়িয়েছেন? আপনি কি এই ব্যাপারে জানেন কিনা? আল্লাহর হাবিব বললেন, ভাই জিবরিল গো, আল্লাহু আ'লামু, আমার আল্লাহ ভালো জানেন, আমার আল্লাহ সবচেয়ে ভালো জানেন। নবী জানে না এটাও বলে না, এখানে আদব রক্ষার্থে বললেন আল্লাহ ভালো জানেন। জিবরিল আমিন বললেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, আমার আল্লাহ তাআলা বলেছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই, ও আমার নবী, আমার বন্ধু গো, যেখানে আমি আল্লাহর জিকির হবে, আমার সাথে আপনার জিকির সেখানে হবে। আমরা দেখেছি বাইতুল্লাহ শরীফে, কাবা ঘরের ভিতরে গিলাফের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাজার হাজার বার লেখা আছে। আমরা দেখেছি মদিনা মুনাওয়ারায় মসজিদে নববী শরীফের প্রতিটি জানালার উপরে
বা পুরাতন মসজিদে নববীর যে ঝাড়বাতিগুলি রয়েছে লম্বা লম্বা গ্লাসের, প্রতিটি গ্লাসের ভিতরে, এছাড়া বহু জায়গায় আমার আল্লাহর নামের সাথে দয়াল নবীর নাম লেখা রয়েছে গো। আমি গুনাহগার, গত 1 বছর আগে ফিলিস্তিন গিয়েছিলাম মসজিদুল আকসায়। আল্লাহ পাকের অশেষ দয়ায় সেখানে গিয়ে দেখেছে মসজিদুল আকসার মধ্যে, মসজিদে মৌসার মধ্যে, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে আর অনেক মসজিদ আছে, প্রাচীন প্রাচীন মসজিদ আছে। এই সব কয়টা জায়গাতে দেখেছে যেখানেই আমার আল্লাহর জিকির রয়েছে, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে, সেখানেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে। আমার অধমের সৌভাগ্য হয়েছে ফিলিস্তিন সহ সিরিয়া, জর্ডান সহ পৃথিবীর অনেকগুলো রাষ্ট্রেতে আল্লাহর নামের সাথে নবীর নাম দেখার। প্রিয় ভাই আমার, অনেকেই বলে এগুলি তো মানুষে লিখেছে, এগুলি কোরআন হাদিসে নাই, এগুলি মানুষ লিখেছে বিদায় আছে। শোনো হে ভাই আমার, তুমি চাইলে তোমার এলাকার মসজিদের মধ্যে কালেমা পাশাপাশি লিখতে পারবা, এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ লিখতে পারবা, কিন্তু তুমি চাইলে আরশে আজিম এটা লিখতে পারবা না। আমার জানা মতে প্রায় 4 জন সাহাবী একটা হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসগুলির আলফাজ শব্দ চয়নগুলি ভিন্ন ভিন্ন, কিন্তু মূল মফহুমটা, মূল মানাটা, অর্থটা এই। আমার দয়াল নবীজি বলেন, সাইয়্যিদুনা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম তিনি যখন দুনিয়াতে এসেছিলেন, আরাফার ময়দানে দাঁড়াইয়া তিনার স্ত্রী আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহাস সালাম সহ 2 জনে যখন এক জায়গায় ওই মক্কা নগরীর আরাফার ময়দানে দাঁড়াইলেন, হযরতে আদম বলেন, রাফাতুর আসি ওয়া রাআইতু কাওয়াইমাল আরশ। আদম আলাইহিস সালাম মক্কা নগরীর আরাফার ময়দান থেকে মাথা উপরের দিকে তুলে আমার আল্লাহর আরশের প্রতিটি খুঁটি দেখলেন। তিনি বলেন, ওয়া রাআইতু মাকতুবান ফিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আদম নবী দেখেছি আমার আল্লাহর আরশে আজিমের প্রতিটি খুঁটির মধ্যে আমার দয়াল নবীর কালিমায়ে তাইয়্যিবা লেখা, যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আছে অচল নিশ্চল ধরা ধরে, নবী পদবিনে ভাব সবে মিশে, প্রণবী প্রেম সুধা পান কর সবে, মন বেদনা যাত না জোড়াইবে, খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে। সার কইরাছে রোদন, আল্লাহুম্মা সাল্লি একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল হাসনাইন মিশন বাংলাদেশ পরিচালনা পর্ষদ কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী এই হালিশহর দক্ষিণ কাট্টলী চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী পবিত্র আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আজিমুশ-শান শাহাদাতে কারবালা মাহফিল 2024-এর সম্মানিত সভাপতি সাহেব জনাব শাহজাদা মোহাম্মদ মুঈনুদ্দিন আল সঞ্জারি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সম্মানিত উদ্বোধক আলহাজ মোহাম্মদ হোসেন সাহেব, সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু সাহেব, সুযোগ্য এমপি, মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম 10, প্রধান মেহমান মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীল আওলাদে রসুল
हादी ज़मान हज़रतुल हाज मौलाना शाह सूफी सैयद माइनुल कबीर साहिब अल हसानी वल हुसैनी मद्दाजिल्लाहुल आली আমার পূর্বে আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল হাজ আল্লামা মুহাম্মদ নাসিরউদ্দিন আনোয়ারী সাহেব এবং সুদূর কুষ্টিয়া থেকে আগত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিব বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি আসাদুজ্জামান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আলহাজ অধ্যাপক মোহাম্মদ ইসমাইল সাহেব সহ আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া এবং অন্যান্য অতিথিবৃন্দরা উপস্থিত রয়েছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক যত সুন্নি তরিকতপন্থী ভাইরা আছেন এবং পর্দানিশীন মা বোনেরা আছেন, সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ।